লক্ষ্যে দেওয়া যায় খাসির মাংসের কাগজ নিয়ে ধরছিল। ওম নমঃ শিবায়। হ্যালো মাস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে শনিবারের সকাল না দুপুর, অ্যাকচুয়ালি এখন বাজে প্রায় 1:30। আর ওয়েদার হচ্ছে একটু হট, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। আর আমি এখন রান্নাঘরের এখান থেকে ব্লগটা শ্যুট করা শুরু করছি। ঠিক আছে, স্নান জাস্ট করে আসলাম। আর মোটামুটি দিন শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। সকালবেলা ব্রেকফাস্ট, চা খাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। আর এখানে রান্না হচ্ছে কিছু একটা, আই থিঙ্ক পনিরের তরকারি। আর এখানে এইসব রান্নাবান্না অর্ডার করা হয়েছিল, কচুর শাক, শুক্তো, নিম বেগুন। তো আরও একটা কাজ করলাম এই স্নান করে, মানে স্নান করার আগে। সেটা হচ্ছে কি করলাম, সেটা হচ্ছে জনিকে স্নান করালাম। জনি যথারীতি রয়্যাল ক্যানিন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, জনিকে স্নান করালাম। ঠিক আছে, কি হয়েছে এখন ঘরে ছাড়বো, দিতে পায়খানা করবি নাকি? পায়খানা করবি ঘরে? ঠিক আছে। তো কালকেও আরো কিছু ইনডোর প্ল্যান্ট এসেছিল, যেগুলো দেখিয়েছে কিনা আমি জানি না, মনে হয় দেখিয়েছে। এই দেখো, এই পাতাগুলো কি সুন্দর না, ফুটো। এইটা এসছে নতুন, এটাও এসছে নতুন। এই উগাও কোম্পানির যেগুলো আছে না, সেগুলো খুব কোয়ালিটি ফুড, মানে ভালো কোয়ালিটির গাছ দেয়। কারণ এর আগে আমি উগাও কোম্পানির প্রোডাক্ট দেখেছিলাম অনলাইনে, খুব ভালো প্রোডাক্টগুলো। তো যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে গরম করছে, ধারণার বাইরে। আর এসিতে যারা থাকা অভ্যাস, মানে এটা তো অস্বীকার করার জায়গা নেই, তাদের একটু বেশিই গরম লাগে। কারণ এসি থাকতে শরীর অভ্যাস হয়ে যায়, তখন আর মানে কি এই একটুখানি সূর্যের আলো পড়লে মনে হয় কি রয়েছে। তো এসি ছাড়া যতটা থাকা যায় ততই ভালো, কিন্তু অভ্যাস হয়ে গেলে না খুব মুশকিল। যেমন এই যে এসিতে থাকার ফলে কি হয়েছে, এই বাইরের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হয় না শরীর এখন। তো এই একটা সাইড এফেক্ট তো অবশ্যই রয়েছে, এসি থাকলে সাইড এফেক্ট তো আছেই, গ্লোবাল ওয়ার্মিং হয়, জ্ঞান দিয়ে তো আমরাই ব্যবহার করি। আর এদিকে বিছানাপত্র তোলা হচ্ছে, তারপরে আমি এই জনের বিছানাটা তুলবো। এই হচ্ছে আপাতত কাজ। আর এদিকে হচ্ছে ক্যামেরা অফ রয়েছে। তো চলো লাঞ্চে একদম আবার দেখা হচ্ছে। মাঝখানে তো আজকে সকালবেলা থেকে ব্লগ শ্যুট করা হয়নি, লাঞ্চে একদম গিয়ে কথা বলছি, দেখা হচ্ছে। তো চলো দিন শুরু করলাম, পরে আবার তোমাদের সঙ্গে। বেগুন, এটা কি ঘ্যাটকল পাতা বাটা? ঘ্যাটকলটা তোলো না, কেউ তুলবে না ঘ্যাটকল পাতা বাটা। প্রচন্ড উপকার ঘ্যাটকল পাতা নিয়ে খায়। আমার অত উপকার দরকার নেই, আমি বেশি উপকার নিতে পারি না। প্রচন্ড উপকার। ওই থালায় কে নেবে? এটা হচ্ছে কচু। ও একাটা খাবে? ও মেখে দিতে হবে। क्या कर रहे हो आप? करेंगे হচ্ছে শাড়ি করেंगे একটু কয়লা হয়ে के। हाँ बोलिए। एक्चुअली हम दोनों ने हम और मेरा बेटी दोनों मिलकर हिंदी का बात कर रहे थे। तो यही चेक कर रहा था मैं, मेरा बेटी हिंदी बोल सकता है या फिर नहीं। तो बोलिए, आप क्या करेंगे अभी? दाढ़ी थकूंगी। ये कौन सी भाषा बोल रहे हैं आप? ये कौन सी भाषा बोल रहे हैं आप? बंगाली भाषा बोलता है। बंगाली भाषा बोलता है। ओके। तो आप खाने में क्या खाया है अभी फिलहाल लंच में? पनीर भात होता है। पनीर भात, ओके। कचू बाटा होता है, ओके। और भात। तो अभी फिलहाल सो जाओ, बिस्तर रेडी है। तो
अगर नहीं सोओगे तो अगर नहीं सोओगे नहीं सुनगी, क्यों क्यों नहीं सुनगी, क्यों नहीं सुनगी, क्यों 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 माने? क्यों तुम्ही तुम्हारा माताजी क्या कर रहे हैं? हमारा माताजी आम मैंगो काटता है। मैंगो कटता है तो आम बोलकर मैंगो में शिफ्ट हो गया। तो ये हमारा फ्रूट्स रेडी हो गया। अभी फिलहाल लंच किया है, लेकिन वो जल्दी जल्दी ले लिया है। अगर बिस्तर में अगर सो जाएंगे तो वो नहीं उठेगा। बिस्तर में लेट जाए और सो जाए, एक ही तो बात है ना। और उसको कि मतलब होता है नींद में आना, नींद में जब हम होते हैं ना उसको सोना कहते हैं। अच्छा ठीक है ठीक और है। लेटना कहते हैं, जब हम नींद में नहीं जाएंगे सिर्फ सोएंगे उसको कहते हैं बाबा लेटना। बनाओ। मैंगो नहीं खाएंगे हम तो डायबिटीज पेशेंट है ना। मैं खाऊंगी। मैं खाऊंगी, खाओ। और तुम्हारा जो तुम लोगों का जो क्या बोलते हैं हिंदी में, फेवरेट ब्लॉगर या फिर मेरा वाइफ, तो उसका हाथ में एक दाग है। ये कोई कीड़े पकड़े काट लिया या पति फिर ने पीटा है मुझको, हाँ पति ने पीटा है। हाँ, या फिर कुछ चीज से ठुकरा गया। ठुकराया, ठीक है। तो उसमें पेन हो रहा है। थोड़ा हिंदी काम चला जाएगा। तुम्हें सिगरेट मिला? ये क्या खा रहे हो आप? ये मैंगो खराब, ये मैंगो खराब। तू कौन है? कौन है? तेरा नाम क्या? बोलो बोलो। तेरा नाम रोहन भी कटलोतिया। तू कौन है? तू मिर्गा से। तुम्हारा पिताजी का नाम क्या है? My name is Jay. तुम्हारा पिताजी का नाम क्या है? তোর নামটা কি রাখছি রে? এটা কি মনে হচ্ছে তোমাদের? খোদা। তো গুড ইভিনিং। আর এটা হচ্ছে সেই বডি ম্যাসেজ। এটার একটা মাথা দেখতে পাচ্ছ, এর অনেকগুলো মাথা। এই একটা মাথা যেটা এইভাবে মাসেলে পিছনে। এইটা হচ্ছে আকুপাংচার। এটা আকুপাংচার ছিল তো, পায়ের তলা, হাতের তলা আকুপাংচার। খুব ভালো এটা সব থেকে বেস্ট লেগেছে। এছাড়া রয়েছে এটা হচ্ছে প্রোস্টেট, মানে ওই তলপেটে, ঠিক আছে। এইটা হচ্ছে শোল্ডার, এই মাসেল, হেয়ার, নেক, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা কোন দেখা হয়নি, ওইটা সব জায়গায়। ওইটাতে দেখলে বোঝা যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপাতত। আর এইটা সব জায়গায়। আর এইটা হচ্ছে সর্বঘটের কাঠালি করা। এটা মোটামুটি সব জায়গায় দেওয়া যেতে পারে। এইটাই সেট করে রাখা ছিল, এটাই ইউজফুল, সব জায়গায় সেট করে যাবে। মাথায় এটা দেওয়া যাবে। মাথাতে দিলাম তো তুমি সেই এত ভাইব্রেটে না, ওটা দাদা পিঠে দিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে দাদাদেরই জিনিসটা, ওইটাই লিঙ্ক নিয়েছিলাম দাদার কাছ থেকে, মানে ও নিয়েছিল সেটাই, ঠিক আছে। আর এখন চা খাবো, মেয়ে ওই ঘরে পড়ছে। আর আমরা এখন চা খেয়ে যাবো। মেয়ে স্কুল খুলবে, মেয়ে স্কুলের ড্রেসটাকে একটু ঠিকঠাক করতে হবে, নাকি নতুন কিনতে হবে দেখা যাক সেটা। আর একটা মেয়ের চুড়িদারের পিস কিনতে হবে। আমার খুব ইচ্ছা করছে আমার মেয়েটাকে একটু চুড়িদার পরাবো, খুব ইচ্ছা করছে যে আমার মেয়েটা একটু চুড়িদার পরাবো। তো সেই ওর মাপে তো চুড়িদার পাওয়া যায় না, আর গেলেও ওর গায়ে ঠিক মতো ফিট হবে না, গায়ে মাংস নেই।
তো ওইটাকেই বানাতে দিতে হবে, ঠিক আছে। আর চুড়িদার পরে যদি দেখি যে না সেই লাগছে, না চুড়িদার পরে অবশ্যই আমি পছন্দ করি চুড়িদার জিনিসটা, তো সেই যদি লাগছে তাহলে ওই একটা পিস দিয়ে দুটো হয়ে যাবে। রেডিমেড চুড়িদার পাওয়া যায় কিনা? রেডিমেড চুড়িদার আমি পরাবো না মেয়েকে, যদি পেয়ে যাই আমি পরাবো না মেয়েকে, বললামই তো। না না না, মেয়ের গায়ে হবে না, গাতে খুলে খুলে যাবে। আর যে ফিটিংস না, রেডিমেড কিনে ফিটিংস করতে হবে আমাকে ওর বডির মাপে, বুঝেছো? ও রেডিমেড কিনে ফিটিংস করতে হবে, পাওয়া যায় কিনা আগে দেখতে হবে। তাই তো ভালো পাওয়া গেল। তো যাই হোক, মেয়ে এখন পড়ছে আর আমি চা বিস্কুট খাই, খেয়ে এখন 8টাও বাজেনি, 7:30টাও বাজেনি। এখন জল খাবো, এই যে জলের বোতল, জল খেয়ে তারপরে আসছি। গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে 8:03 আর বেরোচ্ছি একটু বাজারে কাজ আছে। আর এখন আসলাম একটু এই বাড়িতে, এবার একটু ক্যামেরা করে দিতে, মানে ক্যামেরা ধরে দেবো, এদিকে ক্যামেরা ধরে দেবো, ঠিক আছে। আর মেয়ে এইমাত্র পড়া শেষ হলো। এই বাবাও আছে, ধরো 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 ধরো। কপিরাইট আসবে তাই দেখালাম না। আজ অনেক দিন পর, প্রায় বিগত 18 বছর পর খাবো, ঠিক আছে। হ্যাঁ 18 বছর পর খাবো। এই পাউরুটি তৈরি, পাউরুটি কারখানা। আর এই দেখো গরম পাউরুটি নিয়ে নিয়েছি 3খানা, ঠিক আছে। প্রচণ্ড সফট, উফ একদম গরম গরম পাউরুটি, যা গন্ধ যাচ্ছে। ওইদিকে পাউরুটি রেডি হচ্ছে, ওই দেখো এদিকে সব পাউরুটিগুলো রেডি হচ্ছে। এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, ছোটোবেলা যখন রাত্রিবেলা পড়তে আসতাম ওই পরীক্ষার আগে আগে, তখন এখান থেকে পাউরুটি খেতাম। আর খুব সুন্দর লাগে, মানে গরম পাউরুটির সঙ্গে গরম রসগোল্লা, আহা সুগার সুগার সুগার। চলো চলো চলো। কি টেস্ট গরম পাউরুটির, কি সফট। কেমন লাগছে খেতে? তাহলে গরম পাউরুটির টেস্ট পেলা কোথায়? তুমি কেমন খাচ্ছ? তুমি কেমন খাচ্ছ? এ মা তুই কেমন খাচ্ছিস? বাবা হ্যালো। গরম পাউরুটি হেভি লাগছে, হেভি লাগছে, পুরো 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 গরম। তো বন্ধুরা এখন হচ্ছে বাজে 11:12 আর 11:12 বাজে, তাই তো মেরেছি, খেয়াল করিনি তো। এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে, আর তারপরে এসে স্নান টান করবো, তারপর ভিডিও এডিট করবো, খেয়াল করিনি আমি। তো চলো খেয়ে নিই, খাওয়ার আগে ওষুধ খেয়ে নিচ্ছি, কি আছে না আছে দেখাই তোমাদেরকে, ঠিক আছে। চলো সবকটা লাইট নিভিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা আসছি, দাঁড়া। তো চলো খেয়ে নিই। ডিনারে আর কি থাকবে, ডিনারে যা খাই তাই থাকবে, তবু একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা গরম পড়েছে, রাস্তা পুরো ফাঁকা। কত সবজি দিয়ে দিয়েছে, কত সবজি, ফুলকপি, ঝিঙে, পনির, এত খাবো কি করে গো? পটল আছে, ঝিঙে আছে নাকি? পটল আছে আর ফুলকপি আছে, পেঁপে আছে। আবার পেঁপে? তো এদিকে কারুকার্য চলছে। অ্যাকচুয়ালি কালকে আমরা কনফিউশন যে কি খাবো না খাবো। এখানে আছে খাসির মাংস। ওই গেমটা খেলবা নাকি? হ্যাঁ একবারই তো হবে চান্স, তারপরে অন্য সময় অন্য খেলা। ইলিশ, খাসির মাংস, ইলিশ। মেয়ে তুলবে। খাসির মাংস হলে মা আর ও ভালো খাবে, আমি আর মেয়ে খুব কষ্ট করে খেতে হবে, মানে কষ্ট না হলেও খেতে হবে একটু আস্তে আস্তে। আর ইলিশ হলে সবাই খেতে পারবে। ইলিশ মেয়ে খায় না। মেয়ে খাস না? আমি লিটে খাই। মেয়ে খায় না, আবার আমরা 3 জনে খেতে পারবো। আর চিকেন হলে মা খেতে পারবে না, আবার আমি আর মেয়ে ভালো খাবো, ও আবার ভালো খাবে না। তো সব দিক থেকে জ্বালা, তার জন্য বিগ কনফিউশন। তো এখন
এই হচ্ছে 3টে ডিম ভাত লিখে রাখো, ডিম ভাত। বিরিয়ানি লেখো, বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানিও লিখতে পারো, বিরিয়ানিও লিখতে পারো, কোনো দোষ নেই। আর লিখো না, আর লিখো না। একটুখানি ছিঁড়ে নিয়ে বিরিয়ানি আমি খাবো না। বিরিয়ানি যার ভাগ্যে যেটা পাবো সেটা যার ভাগ্যে যেটা পড়ে সেটা খাবে না, একটাই ভাগ্য হবে এখানে, একটাই তুলতে হবে, অতগুলো না, সেটাই হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, নাও বিরিয়ানি। খালি মাঠটা যদি চিকেন পড়ে যায় তাহলে মাঠটা খালি কালকে একটু অনলাইন থেকে অন্য কিছু অর্ডার করে দিতে লেখো হবে। বয় হসিবি সিদ্ধ ভাত, কি কবলা আমি পড়লাম রে ভাই। সিদ্ধ ভাত দিলা কেন আবার? এই আবার তুমি আবার সিদ্ধ ভাত দিয়েছো, এই আবার এক্সট্রা হয়ে গেল না? যদি ভাইজান সিদ্ধ ভাত পরে এমনি ওটসের মুখ, ডালিয়ার মুখ, সবে সুগার কমেছে। বিরিয়ানি 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 আমার খুব খেতে ইচ্ছে করছে। কি লিখছো? সবজি নাকি কি লিখছো এটা? সবাইন, সবাই ডালিয়া, সবাই ডালিয়া। তো এইগুলো আমি ওই ঘরে যাবো ভাজ করতে, আর মেয়েকে দিয়ে দেবো তুলতে। এখানেই ভাজ করো, বসে না এখানে ভাজ করলে ভাজের ধরন থেকে বুঝে দিতে পারবে এগুলো। সেম ভাজ হবে। ওই 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 নয় তো, আমি তো ওই ঘর থেকে তো সেম টু সেম সেটা তুমি দেখতে পাচ্ছ না, তো সেম টু সেম না হলেও অসুবিধা নেই, আমি মোটামুটি জানতে পেরে যাবো। কি এখনো কি হচ্ছে? এখনো লিখছো? দেখো আমাদের খাবার সব আইটেম, ডিম ভাত, খাসির মাংস, মুরগির মাংস, মানে বিয়ে বাড়ির হচ্ছে মেনু, ইলিশ, সিদ্ধ ভাত, সবাই ডালিয়া, সবাইও ডালিয়া, সবাই ডালিয়া খাবে। সবাই গলিয়া লিখেছে, গলিয়া না ডালিয়া। দেখো গো, লেখো লেখো লেখো, আর কি? আর কিছু নেই তো? ডিম ভাত লেখো, ডিম ভাত আছে, ডিম ভাত লিখেছো? হ্যাঁ লিখেছো। বিরিয়ানি লেখো, আর কি আছে? মোমো লেখো, মোমো লেখো, মোমো লেখো, দাও নর্মাল কোনো মাছ লিখবা? রিটে লেখো। তবে উপোস লিখবা? উপোস কি এই উপোস লিখো না, আমি আমি এমনি সুগার পেশেন্ট। আরে এমনি আমি সুগার পেশেন্ট। এই ইমা, এমনি সুগার পেশেন্ট, আমি সুগার ফল করে মরে যাবো, আমি কোনো উপোস করবো এখন। বাবা বাবা কি? ও আচ্ছা আচ্ছা, মরবো না মরবো না, বেঁচে থাকবো। কি লিখছে? এই উপোসটাই উঠবে। উপোস তো করবে না, আর জানি অফিস লেখো 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 লেখো, লেখো, তাহলে লেখো, ভিডিও বড় হয়ে যাবে। এইগুলো তুই কি করিস? তাড়াতাড়ি ভিডিও বড় হয়ে যাচ্ছে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, লেখো। আচ্ছা ওটা লিখতে থাকুক, আমি ওই ঘর থেকে এগুলো ভাঁজ করতে থাকি, তারপরে কি লিখেছি ওইটা পর লাস্টে ভাঁজ করে আমি দিচ্ছি। যা বলছি তাই ঠিক লেখো, আছে। মোমো লেখো। সবাই মিলে মোমো খাবো, মোমো খেয়ে পেট ভরবে। ঠিক আছে, কালকে আবার নেমন্তন্ন আছে আমাদের আবার। আমিও যাবো। আইসক্রিম লেখো, সেটাই এগুলো থাকবে। আইসক্রিম লেখো। ও নেমন্তন্ন বাড়ি যাবে মাথায় রেখেই ওখানে বিরিয়ানিটা অ্যাড করলো না। বিরিয়ানি ভালো লাগে। বিরিয়ানি, তাহলে 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 পোলাও, পোলাও, আলু, ফ্রাইড রাইস। ফাস্ট ফুড কিছুই ভালো লাগে না না এখানে কোনো ফাস্টফুড নেই তো। না। কোনটা ফাস্ট ফুড এখানে? তো চলো এইগুলো ওই ঘরে যাই ভাঁজ করি, ইয়েস। ঠিক আছে? তারপরে আসছি, তুই তুলবি, ঠিক আছে? তারপরে তুমি, তারপর মা। একটাই উঠবে, যেটা যেটা উঠবে সেটাই খাবার হবে। আবার তুই আমার মা আবার কেন? তো চলো ঝপাঝপ এগুলো ভাঁজ করে নি, ঠিক আছে? এটা কোনটা কি যাতে বুঝতে না পারে সেভাবে ভাঁজ করতে হবে, সবকটা একই ভাঁজই করতে হবে। আর মেয়েকে দিয়ে হচ্ছে তুলাবো, ঠিক আছে? জানি না কোনটা তুলবে, যদি উপোস তোলে আমার পক্ষে তো আর উপোস করা সম্ভব নয়, আমি খেলবও না, কারণ উপোস করা অসম্ভব ব্যাপার। আমার সুগারের পেশেন্ট, আমাকে বরঞ্চ 3 ঘন্টা অন্তর খেতে হবে। এই একটা কাজ হলো। এই দেখো এখন উপোসটা ভাঁজ করছি। তো চলো এগুলো ভাঁজ করে নি, এগুলো ভিডিওটা বড় করে লাভ নেই, ভাঁজ করে নি ঝপাঝপ, ঠিক আছে? চলো। তো চলো হয়ে গেছে, এইবার এর মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে? চলো রেডি। রান্না করছি। ওঠো, একবারই চান্স, একবারই চান্স। তাহলে গেমটা কেমন ভাবে হবে? একবারই চান্স তো, নাকি মেয়েকে 3 বার তুলতে দেবো, লাস্ট বার যেটা বলবো সেটা সেটা? দেখা যাবে, আগে প্রথমে তুলুক তো।
কোনটা একটা জায়গায় রাখলে ভালো হতো? চিকেন পরে আমার চিকেনটা কিছু কোনটা একটা জায়গায় রাখলে ভালো হতো? কোনটা বেঁকা হলো? ব্যাকাগুলো শুইয়ে করলে ভালো লাগে, যখন ভিডিও পোস্ট হবে না হেভি লাগে দেখতে। আমি ইচ্ছে করে মাঝে মাঝে ব্যাকা করি। মেয়েকে দেওয়া তো, আমি ঝাঁপি নেবো। জনি ঢেকে দিয়েছে সব। জনি সর। ওরা দেখছে তো, ওরা দেখতে পাচ্ছে না। জনরম করছো, জনি আরো সামনে চলে আসছে। সরো, একটা খেলা হচ্ছে, ওরা দেখছে তো। তুমিও দেখো। এখানে আছে 1 2 3 4 5 6 7খানা আছে, 7খানা। তার মধ্যে উপোস আছে আর সবাই ডালিয়া রয়েছে। ঠিক আছে, জনি একটু সরো, জনি একটু সরো বাবা। সর। চলো, চুপ। না, এবার তুই আবার হাতে ভালো করে ঝাগা সব কটা। আমি যাবো। ওরম করে না, হাতের মধ্যে দুটো হাত ঢুকা, দুটো হাত দেখো। ঝাগা, জোরে ঝাগা। এদিকে আসি, ভালো করে ঝাগা। এবার নিচে ফেল, এইবার তোল। তার এর মধ্যে একটা ঢুকে গেছে, তোল। আরেকবার ঝাঁকা। আরে ঢোকে নি কিছু, সব ঠিকই আছে। তোল ঝাঁকাঝাঁকি হবে নাকি তখন থেকে? যেমন একটা তোল তাড়াতাড়ি। ভেবে তুলছিস তো? হ্যাঁ, চেঞ্জ করবি না তো? দেখ কি আছে পর। সব থেকে দেখতে দে না, কি আছে রে? ইলিশ। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ফোকাস হচ্ছে না। ঝনি খেলা করছিস পুকুরে। ইলিশ, মহাদেবের ছেলে পাগলা। ইলিশ একটু বেশি করছে না? হ্যাঁ, মটনের থেকে একটু বেশি করছে নাকি? ও 1200, ও 1000, এটা 400 টাকা বেশি। আরেকবার চান্স দেবো, আর 2বার চান্স দেবো। আচ্ছা, 3 নম্বর বার যেটা হবে সেটা কনফার্ম। ঠিক আছে, আমার ভাগ্যটাই তো খারাপ। একবারই করলে মজা লাগে, বারবার করে করলে একবার না একবার তো আসবেই। আচ্ছা, এই ডিশটাকে তাহলে রাখতো 3বার করতে হতো, 3বার করার পর 3টে খাবার হতো। সেই 3টে খাবারের মধ্যে একটা ফাইনাল করতে হতো। হ্যাঁ, এই ডিশটা তো মিশে গেল। কোনটা কি খুঁজবো? ইংলিশ কোথায়? করো কোনটা খুলে দেখো। এই ডিশটা আমি কোথায় খুঁজবো? দাঁড়াও, আমাদের একটা খেলার একটা প্ল্যানিং চেঞ্জ হলো। ইলিশটাকে আরে মানুষের মতো করতে পারে কিন্তু ইলিশটা খেলার গেমটা কেমন হলো বলো তো? ইলিশটা থাকলো মাঝখানে, আরো দুটো খাবার, আর দুবার তুলবে, তাহলে 3টে খাবার হলো। 7টার মধ্যে 3টে। এবার এই 3টের মধ্যে আরো একবার তুলবে, ওটা ফাইনাল হবে। ঠিক আছে, ইলিশটা কেন বোঝায় তাহলে? ইলিশ তুমি তো আর খেতেই পারবে না ইলিশটা। তুমি আর আমি যে চিকেন খাই, তুমি আমার চকলেটটা খাবে না। খাসির মাংস বাবা, এটা খুব যত্ন সহকারে রাখতে হবে, তাই না? এইটাই মনে তাহলে ইলিশ হবে, এটাই হবে, এগুলোর মধ্যে নেই। আচ্ছা, আবার তোল তাড়াতাড়ি। ঝাঁকে তোল। এই 7টা রয়েছে, এর মধ্যে আর দুটো তুলবে ও। তারপরে ধরো 3টে খাবার হলো। এবার 3টে খাবার মধ্যে যে কোনো একটা হবে, সেটা ফাইনাল। ইলিশটা 1 নম্বরে আছে। হ্যাঁ, দেখি সর্বনাশ করেছে তো, হাড্ডাটি লড়া হয়ে গেল। খাসির মাংস হাড্ডাটি লড়া হয়ে গেল। ইলিশ আবার খাসির মাংস দুটো একসঙ্গে, বাবা। ঠিক আছে,
ইলিশ আর খাসির মাংস। আচ্ছা, আবার ঝাঁকাও, ভালো করে ঝাঁকাও। দেখো চিকেন তো কি আছে, খাসির মাংস হয়েছে, মাংস না। ভালো করে ঝাঁকাও। এর মধ্যে এখন চিকেন যদি পড়ে ব্যাস, তিনজনের মধ্যে হাড্ডা টিলোটা। এবার তোলো তোলো। এটা উপোস উঠেছে, শিওর আমি, এটা উপোস উঠেছে। এই না থাক, খোল খোল, না না থাক না, খোল আগে। এটা নিচ্ছি, আচ্ছা নে, এটাও পোষা। ওইটা ভালো ছিল যেটা তুই খেলে দিস। ডিম ভাত, ডিম ভাত। ওইটা কোনটা ফেলে? সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত। আর ওইটা কোনটা ফেলে দেখি? এটা ফেলে দিই। দেখ কোনটা ফেলেছিস তুই? ডালিয়া ফেলেছি। ডালিয়া ফেলেছিস, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। এবার ইলিশ আর হচ্ছে কি আছে, খাসির মাংস আর কি এটা, আর তারা না বাবা সিদ্ধ ভাত। এইবার হেভি জিনিস। এই তিনটের মধ্যে থেকে দুবার দুবার তুলতে হবে। না আর কিছু দুবার এরপরে ফেললো, একটা নিল। ওইসব করে দুটোর মতো বুঝে যাবে তো, বুঝে যাবে তো। কি করে বোঝা যাবে যে দুটো যেমন একটা ফেললো? এবার আমি ফেলবো। চিকেন আর এখানে তো নেই, চিকেন বেরিয়ে গেছে, চিকেন আর হবে না। তোর পায়ে কত জনের লোম দেয়। তুই জনিকে এখন ধরলি, জনি স্নান করেছে। চিকেন নেই আমার। নে ব্যাস, ওইটাই কনফার্ম, যেটা হবে সেটা। এই জানি। খাসির মাংস কনফার্ম হলো, ফাইনাল লক কে দেয়া যায়। ও তো খাসির মাংসের কাগজ নিয়ে ধরছিল। জনি তো খাসির মাংস কাগজ দিয়ে বাক্য তো দিয়ে ছিটছে বসে বসে। দেখো দেখো, এই দেখো খাসির মাংস খাচ্ছি, কাগজটা কুচি কুচি করে। ভালো বাবা, ও বাবা আবার খাচ্ছে। খাসির মাংসটা টেস্ট আছে না, টেস্ট আছে না। এই তাহলে কি হবে, সিদ্ধ ভাত তো? তাহলে কি খাসির মাংস খাবি? চিকেন তো পড়লোই না লিস্টে। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো ফাইনাল? রেখে দাও কাগজগুলো যত্ন করে। প্রত্যেক রবিবার করে কাজে লাগবে। প্রত্যেক রোববার করে কাজে লাগবে। ওই সিদ্ধ ভাতের ডালিয়াটা কেটে দেবে, দিয়ে ওই আমি ওখানে বলেছিলাম ডিম ভাত দিতে। ডিম ভাত ও তার মানে ওখানে বিরিয়ানি দিতে। ডিম ভাত লিখেছিলাম। ও এবার তাহলে কালকে খাসি, চিকেনটা তাহলে আমরা সোম মঙ্গলবার না, সোম মঙ্গল তাড়াতাড়ি হবে। আমি চিকেন খাবো না, আমি পরপর এক সপ্তাহের মধ্যে দুদিন মাংস খাবো না। ওই তুই টাকা, তুই আর মা চিকেন খাবি হচ্ছে ওই মেটো, তারপর স্টমাক, ওইগুলো তো তোর মা ভালো খায়। খাবো না গো, আমি খাবো তো। গলা, আমি কিছু খাবো না। ওইটা তোর ওই বৃহস্পতিবার কি শুক্রবার এনে দেবো, সামনে বৃহস্পতি শুক্রবার, ঠিক আছে? মন খারাপ করে না, কালকে একটু খাসির মাংস খাও তাহলে। কালকে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো অল্প করে। কেন খাসি খাবো না? খাসি খাবো না সে খাবে, খেতে চেয়েছিল। কি ইলিশ? ও ওটা সে অন্য সময় হয়ে যাবে, সেটা কোনো ফ্যাক্ট না। বর্ষাকাল আসছে সামনে, এমনি আরো ভালো ভালো ইলিশ আসবে। ইলিশেরই তো সময় আসছে সামনে, চাপ নেই কোনো। বাবা মনটা খারাপ হয়ে গেল নাকি? তার চিকেন আমার দিও না। চলো না সব একবারে রান্না করে নিই। হ্যাঁ, তার মধ্যে সিদ্ধ ভাত আছে, ডালিয়া ভাত, ডালিয়াও আছে কিন্তু। খাবি তো? উপোসও আছে, উপোস। তো চলো রাত্রিকাল আগত, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আজ এই ব্লগটা এখানে শেষ করছি। আমাদের এই মানে খাবার সিলেকশন প্রসেসটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? মেয়েটা আশা করলে চিকেন খাবে, হলো না, খাসির মাংস, ইলিশ মাছ, যাই ওটা আমার লিস্টে ছিল, হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্টেই মহাদেব দিয়ে দিই। ফার্স্টেই মহাদেব দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো চলো, এরকম টাইপের যদি আর কোনো গেম তোমাদের মাথায় আইডিয়া থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, যেটা আমরা ফ্যামিলির সঙ্গে এভাবে খেলতে পারি আর এন্টারটেন করতে পারি তোমাদেরকে। সো যাই হোক, স্নানটার হয়ে গেছে, 12টা 12:30 প্রায় বাজতে গেল, রাত্রিকাল আগত। ভিডিওটা এখন শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব তুলে ভিডিও করছো। তো তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, এখনকার মতো টাটা। চলো, গুড নাইট। প্রকৃতির সব নর্মাল জিনিস, তা আমি কি বলবো? ঠিক আছে, চলো টাটা। ভাবলাম